নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি যেহেতু সাবরুম আছি, তো এখন আমরা যাইতেছি সাবরুমের একটা ভুবনেশ্বরী মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর, সবাই আইবেন, মন্দিরটা দেখবেন। তো আমরা গেছি মন্দিরের ভিতরে। তো মন্দিরটা যেহেতু গ্রামের অনেক ভিতরে, তো মন্দিরের মধ্যে লোক সংখ্যা অনেক কমই আয়ে। তো এনে যে পুরোহিত আছে তাই নিয়ে আমরা গেছি, পরে আমরা হাতে অনেকটি প্রসাদ দিয়ে দিছে, যেহেতু ওইদিকের মানুষ কম, শুধু আমরার মতো যারা দূর থেকে আয়ে তারাই আয়ে, গ্রামের মানুষ তো এত আয়ে না, খুব কম আয়ে। তো প্রসাদ আমি সবাইরে দিতেছি, তাই নিয়ে আমার হাতে প্রসাদের থাল দিছে, তারপর আমরা যারা যারা গেছি সবাইরই প্রসাদটা দিতেছি। দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে। দরজা খুলে দেখি আমার। তো আমরা অক্ষণ এখানের কাজ প্রসাদ টসাদ খাই শেষ করে তারপর আমরা অক্ষণে ভুবনেশ্বরী মন্দির থেকে বাইরে যাবো গা। তারপর ভুবনেশ্বরী মন্দির থেকে বাইরে আমরা যাবো মনুবাজারে রাম ঠাকুর মন্দির। রাম ঠাকুর মন্দিরটাও খুবই সুন্দর। তো আমার দেখে সেটা খুবই ভালো লাগছে যে সাবরুম মনুবাজারে এত সুন্দর মানে রাম ঠাকুর মন্দিরটা। তো আমরা ভিতরে গেলাম, আমার মেয়ে খুব যন্ত্রণা করতেছিল, এই লেগা আমার মুখটা এমন হয়ে গেছে, খুবই যন্ত্রণা করতেছে আমার মেয়েকে, সেটা এই করবো সেই করবো। তো রাম ঠাকুর মন্দিরটা আমরা ভাবনার বাইরে ছিল, কারণ এত ভিতরে যে এত ভালো মন্দির বা এত সুন্দর মন্দির আমরা কোনোদিনই ভাবছি না। তো আপনারা সাবরুম মনোবাজার এলে অবশ্যই এই রাম ঠাকুর মন্দিরটা ঘুরে যাবেন। মনোবাজারে ফায়ার সার্ভিসের লগে মন্দিরটা খুবই সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল।